ইনশাআল্লাহ পরিষ্কার আমরা বিষয়টা বুঝতে পারবো। 1 নম্বর বিষয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী তৈরি লুনার ক্যালেন্ডার রোজা ঈদ পালনের মূলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। এই কারণে জ্যোতির্বিজ্ঞানে তৈরি লুনার ক্যালেন্ডারের মাধ্যমে, হিজরি ক্যালেন্ডারের মাধ্যমে রোজা ঈদ পালন করা ইসলামে বৈধ নয়। কিভাবে এটা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়ে যায়? ইসলামের মূলনীতি হচ্ছে চর্ম চোখে চাঁদ দেখা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে মাস পাবে সে রোজা রাখবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় সমস্ত আয়াতের তাফসির হিসাবে, ব্যাখ্যা হিসাবে আল্লাহ নবী বলেছেন, সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। যদি মেঘ ইত্যাদির কারণে চাঁদ না দেখা যায় তাহলে মাসকে 30 দিনে পুরা করো। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসুমু হাত্তা তারাবুল হিলাল ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু। নবীজি বলেন, তোমরা চাঁদ না দেখা ব্যতীত রোজা শুরু করবা না, চাঁদ না দেখা ব্যতীত রোজা ছাড়বাও না। যদি চাঁদ না দেখা যায় তাহলে মাসকে 30 দিনে পূর্ণ করবা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামের রোজা ঈদ পালনের মূল নীতি হচ্ছে চাঁদ দেখা। এখন যদি আমরা জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে চাঁদ না দেখেই শুধু জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালন করতে যাই, তাহলে ইসলামের রোজা ঈদ পালনের মূলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে যায়, যার কারণে এই জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে লুনার ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডারের ভিত্তিতে রোজা ঈদ পালন করার বৈধ থাকে না। 2 নম্বর বিষয়, তাদের যে বক্তব্য, নবীজির যুগে জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল না, যার কারণে আল্লাহর নবী উজর অপারগতার কারণে চর্ম চোখে চাঁদ দেখতে বলেছেন, এই কথাটা একবারে সঠিক নয়। আমরা সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 4 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ওয়ালাম ইয়াকুনু ইয়ারিফুনা মিন যালিকা ইল্লা নাজরাল আইজান ইল্লা নাজরাল ইয়াসির। তৎকালীন সময়ের মানুষ জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা তাদের ছিল, খুব বেশি ছিল না, তবে কিছু ধারণা তাদের ছিল। তাইলে এর দ্বারা পরিষ্কার হয়ে যায় জ্যোতির্বিজ্ঞানের চর্চা সেই সময় কিছুটা হলেও ছিল। তাহলে ছিল না এই কথা বলার কোনো সুযোগ নাই।